Hello friends, good morning. Welcome to my channel Moz Life and Craft. আজকে আরেকটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে জম্পুই হিলে। তো এই শীতের সকালে জম্পুই হিলে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকো আর ভিডিওটি কোথাও স্কিপ না করে সবটা দেখতে থাকো। আগরতলা থেকে জম্পুই হিলের দূরত্ব 200 কিলোমিটার। মিজোরাম সীমান্তবর্তী রাজ্যের সর্বোচ্চ পাহাড়ি শ্রেণী এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 3000 ফুট। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও।
আমরা জম্পুয়ে বাই রোড গিয়েছিলাম গাড়ি নিয়ে। তো তোমরা ইচ্ছে করলে কিন্তু ট্রেনেও যেতে পারো। তো আমরা ট্রেনে যাইনি, অ্যাকচুয়ালি আমরা যেই দিন গেছি সেই দিনে আবার ফিরে এসেছিলাম আগরতলায়। তো তার জন্য আমরা গাড়ি নিয়ে গেছিলাম। তো গাড়ি নিয়ে যাওয়াতে লাভ মানে একটু হয়েছে, সেটা হলো প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটাকে পুরোপুরি উপভোগ করা গেছে। তো তোমরা যদি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চাও, যদি কাছে থেকে প্রকৃতিকে দেখতে চাও, তো বলবো অবশ্যই একবার জম্পুই হিলে গিয়ে আসো। যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি তার জন্য তোমাদেরকে বলে দিতে পারছি আগে। তো তোমরা পরে দেখতে পাবে যে কোনো কমলা বাগান নেই আমার ভিডিওতে। অ্যাকচুয়ালি জম্পুই বিখ্যাতই হলো কমলা বাগানের জন্যে, কিন্তু এখন নাকি জম্পুই কোনো কমলা বাগান হয় না, কারণ এগুলো নাকি নষ্ট হয়ে গেছে। তো ইডেনে ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা এটাই বললো, আর আমরা ইডেন পর্যন্তই যেতে পেরেছিলাম। তারপর বেতলিং শিবে বা বাংমুং যেটা সবচাইতে ক্লিনেস্ট ভিলেজ ত্রিপুরা, সেটাতে যেতে পারিনি, কারণ ওই জায়গাটায় যদি যেতে হয় তাহলে ওই দিন আমাদের সেখানে নাইট স্টে করতে হবে। তো যেটা করা পসিবল না, সেই কারণে ইডেন থেকে ফিরে এসেছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু আগে থেকে বুকিং করে নিলে তোমরা ইডেনে নাইট স্টে করতে পারবে। এটা গভর্নমেন্ট থেকে বানানো হয়েছে পর্যটকদের জন্যে ইডেনটা। তো ত্রিপুরার কিন্তু পর্যটন হাব হতে চলেছে জম্পুই হিল। তো আমি বলবো একবার করে অবশ্যই তোমরা গিয়ে ঘুরে আসো, জাস্ট ভিউটা দেখো।
ত্রিপুরার সবচাইতে উচ্চতম পর্বতশৃঙ্গ ব্যাতলিং শিপ, যেটা নাকি এই জম্পুইয়েই অবস্থিত। তো তোমরা যদি যাও এখানে, আমি বলবো তোমরা নাইট স্টে করতে পারো। সেইভাবে যদি যাও তাহলে ন্যাচারাল ভিউটাকে তোমরা আরও সুন্দরভাবে দেখতে পাবে। কারণ আমি যতটুকু এখানে গিয়ে শুনেছি, ওইখান থেকে নাকি সানসেট আর সানরাইজ দুর্দান্ত লাগে দেখতে। তো আমার পক্ষে তো পসিবল হয়নি, তো আমি অবশ্যই বলবো তোমরা যারা যারা যাবে অ্যাটলিস্ট 1 নাইট তোমরা ওইখানে স্টে করো, দেন তোমরা ন্যাচারাল ভিউটাকে দেখো, তারপর চলে আসো। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট।